বিটকয়েন সম্পর্কে আমরা সবাই জানি যে বিটকয়েন কিভাবে তৈরি হয়েছে এবং বিটকয়েন হচ্ছে বর্তমানে ইন্টারনেট দুনিয়ার সব থেকে দামি অ্যাসেট গুলোর একটা। কিভাবে 1,20,000 বিটকয়েন চুরি হলো এবং কারা করলো এবং কিভাবে তারা ধরা পড়লো সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো। 2016 সালে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিটফিনিক্স এর মাধ্যমে এই স্ক্যামটা ঘটে। বিটফিনিক্স হচ্ছে পৃথিবীর সব থেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যেটা ইউজ করা হচ্ছে নর্মালি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা যায়, বিটকয়েনকে দেওয়া যায় এবং নেওয়া যায়। সেটা হ্যাক হওয়ার মাধ্যমে এই স্ক্যামটা হয়। এক্সপার্টরা 100% শিওর না যে কিভাবে এই স্ক্যামটা হয়, কিন্তু তারা ধারণা করতেছে যে বিটফিনিক্স এর ওয়ালেটের সিকিউরিটিতে আছে যে কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি, মানে তৃতীয় একটা কোম্পানি। সেই কোম্পানি নাম হচ্ছে বিটগো। এই বিটগো এর মাধ্যমে হয়তো এই স্ক্যামটা ঘটে থাকতে পারে। হ্যাকাররা যখন বিটফিনিক্স কে হ্যাক করে, যখন নর্মালি তারা বিটফিনিক্স এর প্রত্যেকটা ওয়ালেট, বিভিন্ন ইউজারদের ওয়ালেটকে আসলে হ্যাক করে। ওয়ালেটে যে ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে এবং যে পাসকোড থাকে, মানে অথেন্টিকেশন কোড থাকে, সেই অথেন্টিকেশন কোডকে ইউজ করে তারা ওই ওয়ালেটগুলোতে লগ ইন করে এবং লগ ইন করে ওই ওয়ালেটে থাকা সকল যত বিটকয়েন থাকে সেই বিটকয়েনকে তারা তাদের যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে। তারা করে কি, তারা হচ্ছে একটা ওয়ালেটের মধ্যে এই সকল 1,20,000 বিটকয়েনকে ট্রান্সফার করে। তারা যদি মাল্টিপল ওয়ালেট ইউজ করতো অথবা 30, 40, 50টা ওয়ালেট ইউজ করতো তাহলে এতগুলো ওয়ালেটকে ট্র্যাক করা কঠিন হতো। কিন্তু তারা ইউজ করে মাত্র একটা ওয়ালেট, সেহেতু একটা ওয়ালেট ইউজ করার কারণে সকল বিটকয়েন গুলো একটা ওয়ালেটে আসে। আর দুনিয়ার সবাই জানে যে ব্লকচেনের মধ্যে যেহেতু সকল লেনদেন গুলার লেজার থেকে যায়, হিস্টোরি থাকে, আর এই লেনদেনগুলোকে ট্র্যাক করা যায় ওয়ালেটের অ্যাড্রেসের মাধ্যমে, সেহেতু সবাই জানতো যে এই একই ওয়ালেটের মধ্যে সকল বিটকয়েনকে পাঠানো হয়েছে অথবা রাখা হয়েছে, 1,20,000 বিটকয়েনকে। আর এই কারণে নর্মাল ক্রিপ্টো ইউজার, অথরিটি এবং বিটকয়েনের সকল প্রকার মানুষের নজর ছিল এই এক ওয়ালেটের দিকে। হয়তো এই ওয়ালেটের মালিক কেউ চিনতো না, কিন্তু এই ওয়ালেটের অ্যাড্রেসটা যারা জানতো তার সবাই এই ওয়ালেটকে বারবার ট্র্যাক করতে পারতো। আর এটা জানতো যে হ্যাকাররাও এটা জানতো যে তাদেরকে ট্র্যাক করা হইতেছে। আর যেহেতু হ্যাকাররা এটা জানতো, এই কারণে তারা কি, তারা হচ্ছে নর্মাল অনেক বেশি লেনদেন করতে পারতেছিল না, তারা খুব স্লোলি লেনদেন করতেছিল। তারা ইচ্ছা করলে বড় ধরনের কোনো ট্রানজাকশন করলে ওইটাও তো আপনার ট্র্যাকিং এ আসা বলবে। এই কারণে কি হচ্ছে যে তারা ছোট ছোট আকারে লেনদেন করা ট্রাই করতো। আপনারা যদি এই চার্টের মধ্যে দেখেন, এই চার্টে দেখেন যে তারা হচ্ছে 2017 সালে কিছু লেনদেন করছে, তারপরে 2020 সালে এসে আবার কিছু লেনদেন করছে। প্রায় 3 বছর তারা কোনো লেনদেনই করে নাই। মানে কি, হিউজ একটা সময় তারা চুপ ছিল, কোনো কিছু করে নাই যেন তাদেরকে ট্র্যাক না করা হয়। কিন্তু আসলে তো সবার নজর আসলে এখনো এইদিকে, এই এক ওয়ালেটের দিকে, কারণ এখানে 1,20,000 বিটকয়েন আছে, যার মূল্য বাংলাদেশ টাকায় বর্তমানে যদি হিসাব করেন তা প্রায় দেখা গেছে প্রায় 4-5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশ টাকা প্রায় 40-50 হাজার কোটি টাকা। এবার জানা যাক যে এই চুরিটা আসলে কারা করছে। যারা এই চুরিটা করছে তারা মানে খুবই নিরীহ প্রকৃতির। তারা দুজন হচ্ছে স্বামী স্ত্রী কাপল, কিউট কাপল বলতে পারেন আপনারা। এই ছবিতে যে দেখতেছেন তারা দুজন হচ্ছে এই স্কেমের সাথে জড়িত। যে ছেলেটাকে দেখতেছেন তার নাম হচ্ছে ইলিয়া সামথিং, আর মেয়েটার নাম হচ্ছে হেদার মর্গান। ইলিয়া হচ্ছে নিজেকে একজন ক্রিপ্টো এন্টারপ্রেনার হিসেবে দাবি করে, আর হেদার মর্গান হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সে একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার এবং সে একজন র্যাপার। সে নর্মালি মানুষদেরকে বিভিন্ন টিপস দিত। ফোর্বস এর মতো পত্রিকার মধ্যে তার বিভিন্ন আর্টিকেল শেয়ার হইতো, পাবলিশ হইতো, যে সে কি বলছে আজকে এইসব ব্যাপারে। বিভিন্ন ইন্টারভিউ সে নিত সিকিউরিটি রিলেটেড, সাইবার সিকিউরিটি রিলেটেড আর কি। আর সে নর্মালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু সভা সমাবেশে গিয়ে জ্ঞান দিত মানুষদেরকে। এত জ্ঞান টেন দেওয়ার পরও সে কিন্তু একটা জিনিসের দিকে খেয়াল রাখতো, সেটা হচ্ছে যে মানুষকে এন্টারটেন করা। কারণ কি, জ্ঞান মানুষ পাইতে পাইতো না, এন্টারটেন না পাইলে কিন্তু মানুষ ওই কথা নিবে না। সেগুলো তো সে এন্টারটেনমেন্ট করার জন্য সে নিজের র্যাপ সং লিখতো, গাইতো এবং সেই র্যাপ সংকে সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো। আপনি যদি ইউটিউবে যান তাহলে এখনো তারা হচ্ছে র্যাপ সং খুঁজে পাবেন। এখন জানা যাক যে তারা কিভাবে ধরা পড়লো। তাদের কাছে যেহেতু এত বেশি বিটকয়েন ছিল, আর তাদের অবশ্যই তো সবাই চাবে যে এতটা বেশি বিটকয়েন থাকলে, এত সম্পদ থাকলে এটাকে ইউজ করার জন্য রিয়েল লাইফে। তো তারা ট্রাই করতেছিল এটাকে বারবার ইউজ করার জন্য। তো তারা তারা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করছে। তারা হচ্ছে আলফাবে নামক একটা ডার্ক ওয়েবে একটা প্ল্যাটফর্মকে ইউজ করছে, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ছিল। তারা ওখানে কিছু লেনদেন করে, তারা বিভিন্ন ধরনের ওয়ালমার্টের গিফট টিফট এই হ্যান ত্যান হাবিজাবি ক্রয় করে, যার মাধ্যমে তারা নর্মাল হচ্ছে 2% মাত্র খরচ করতে পারে। যখন আলফাবেকে ইউএস অথরিটি ট্র্যাক করে এবং একটু অফ করে দেয়, তখন হচ্ছে তারা আবার হচ্ছে একটা রাশিয়ান একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যেটা নাম হচ্ছে হাইড্রা, ওইটাকে ইউজ করে তারা হালকা পাতলা কিছু লেনদেন করে। সকল লেনদেনগুলো মূলত 2%-এর বেশি যায় নাই, ঠিক আছে। তারপর তারা একটা প্রাইভেট ওয়ালেটের মধ্যে তাদের সকল ক্রিপ্টোকারেন্সি গুলোকে, মানে বিটকয়েন গুলোকে ট্রান্সফার করে, যেটা হচ্ছে নাম হচ্ছে ওয়াসাবিতে তারা সকল বিটকয়েনকে ট্রান্সফার করে নিয়ে যায়। আর প্রাইভেট ওয়ালেটের
পাঠানোর উদ্দেশ্য ছিল যেটা বেশি আরো বেশি সিকিউর করার জন্য, মানুষ ট্র্যাক না করতে পারে, কিন্তু ইউএস অথরিটি ওটাকে ট্র্যাক করে ফেলে, এবং ট্র্যাক করার সাথে সাথে তারা হচ্ছে একটা ওয়ারেন্ট বের করে এই দুই কাপলের বিরুদ্ধে, যে তারা আসলে যা করতেছে তা ইলিগাল, অথবা তারা এটার সাথে জড়িত বলে আমরা সন্দেহ করছি। 2022 সালের জানুয়ারিতে এসে তারা নর্মালি হচ্ছে এই ওয়ারেন্টটাকে বের করে। ইউএস অথরিটি যখন ওয়ারেন্ট পাওয়া যায় যে তাদেরকে ট্র্যাক করতে পারবে, তাদের ডিভাইসকে সিজ করতে পারবে, তখন তারা তাদের ডিভাইসগুলোকে সিজ করে, এবং সিজ করে দেখে যে তার ডিভাইসের মধ্যে কোনো কিছুই নাই, কিন্তু তাদের যে ক্লাউড ক্লাউড আছে যেখানে তাদের নর্মালি তাদের সকল ডকুমেন্টস গুলোকে রাখে, সেই ক্লাউডের মধ্যে হচ্ছে তাদের সকল যত প্রকার ওয়ালেট গুলোকে তারা হ্যাক করছে, ওই সকল ওয়ালেটের পাসওয়ার্ড, ইউজার নেম এবং আপনার হচ্ছে অথেন্টিকেশন কোড সব পাওয়া যায়। পাওয়া যাওয়ার সাথে সাথে তাদেরকে ধরে ফেলে। তো তারা এত সহজে ধরার কারণে অনেকে মনে করতেছে কি যে অ্যাকচুয়ালি তারা মূল হ্যাকার না, মূল হ্যাকিং এর পিছনে অন্য কেউ আছে। তো আপনার কি মনে হয় যে তারাই কি অ্যাকচুয়ালি মূল হ্যাকার? আপনি কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ ওয়াচিং দিস ফুল ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি।